আমি এবছর হজে গিয়েছিলাম। আল্লাহ পাক আমাকে বারবার নেন যাই। এবার আমি যখন মদিনা মুনাওয়ারায় মাগরিবের নামাজ যখন পড়লাম, নামাজের পরপরই ভাগ্যক্রমে সেখানকার ইমামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আল মুহসিনুল কাসিম, কথা বললাম, সৌজন্য কিছু কথা বলতেই হঠাৎ করে তিনি আমাকে একটা প্রশ্ন করে বসলেন যে আপনার দেশের মুফাসসিরে কোরআন শেখ তিনি কেমন আছেন। যখন তিনি আমাকে এই প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হলো আমার চেয়ে বড় আসামি মনে হয় আর কেউ নাই। আমি মাথা নিচু করে চুপ মেরে বসে আছি। আমি কি জবাবটা দেব? আমার জবাবের কোনো ভাষা নাই। তিনি তো সেই দেশের কোনো নাগরিক না, তিনি তো আরবে জন্মগ্রহণ করেননি, অথচ তিনি কেন এই প্রশ্ন করলেন? এর মূল কারণ হলো মুসলমান, গোটা পৃথিবীর সব মুসলমান ভাই, ঠিক কিনা? যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন এঁকে দেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় দুজন ব্যক্তি, একজন হচ্ছেন মিশরের ডক্টর ইউসুফ আল কারজাফি, আরেকজন হচ্ছেন বাংলাদেশের মুফাসসিরে কোরআন। সম্মানিত বন্ধুগণ, তাকে ভালোবাসে না এমন কোন লোক বাংলার জমিনে নাই। মনের গভীরে তাকে সবাই ভালোবাসে। 1996 সাল স্পিকার ছিলেন সংসদের হুমায়ুন রশিদ চৌধুরী, উনি ইন্তেকাল করেছেন। ওই সময় পার্লামেন্টের মেম্বার ছিলেন মুফাসসিরে কোরআন। উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, 5 মিনিট হয়ে গেছে, হঠাৎ করে বক্তব্যের মাঝে স্পিকার বলছেন, মাওলানা সাহেব, আপনি যখন কথা বলেন তখন খুব ভালো লাগে, কিন্তু আপনি যখন কথাগুলো বলেন আমি আপনার প্রচন্ড ভক্ত। যখন বলতেছেনই আপনি একটু সুর দিয়ে, এখন সুর দিয়ে বললে আরো ভালো লাগে। তাকে ভালোবাসেন এমন কোন লোক বাংলার জমিনে নাই। যে লোকটা দিনের বেলা তার বিরুদ্ধে রাজপথে মিছিল করে, সেই লোকটা রাতের আধারে চোখের পানি ফেলে ফেলে তার জন্য কান্দে। সেই লোকটা সেই আলেমদের জন্য, সেই মাজলুমদের জন্য সবাইকে মাঠে ময়দানে কাজ করতে রাজি আছেন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। থামুন, থামুন। সম্মানিত ভাইয়েরা, হয়তো অনেকে বলবেন আপনি এইগুলো কথা বলতে আসছেন কেন? আমি কি চোরের পক্ষে কথা বলবো? ঘুষ খান, একটু কম কম খান, আমি তাদের পক্ষে কথা বলবো। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশের স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা স্বীকার করি, আমরা তার জন্য দোয়া করি। সম্মানিত বন্ধুগণ, আমরা তো এমন দেশ কামনা করিনি যে দেশে 3 বছরের শিশু ধর্ষিতা হয়, যে দেশে কবরে একটা মহিলাকে দাফন করার পর কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। আমরা তো এমনটা কামনা করিনি যে একটা মানুষকে মেরে সেই লাশটাকে 49 টুকরা করা হয়। আমরা তো এমন দেশ কামনা করিনি। কেন হচ্ছে এগুলো? কেন হচ্ছে এগুলো? দেশ স্বাধীন হয়েছে, রক্ত যখন দিয়েছে 71-এ, আবারও রক্ত দেব, আবারও রক্তের বন্যা বহিয়ে দিয়ে, প্রয়োজনে জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারা কারা মুসলমান?
আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কথা বলবো, কথা কব, সমস্যা, অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, আতঙ্ক, চিন্তা, হতাশা, ভয় কিসে? মরে তো যাবই। তুমি না হয় একটু বেশি দিন বাঁচবা, আমি না হয় কম দিন বাঁচবো, মরবা তো তুমিও, ঠিক কিনা? তুমি উঠবা, আমি উঠবো। সেই দিন তো কোনো ঘুষ চলবে না, সেই দিন তো কোনো পার্সিয়ালিটি হবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছে তোমার। সেই দিন স্বজন প্রীতি হবে না, দলীয়করণ হবে না। নিজের দলের নেতার জন্য এক রায় আর অন্যের জন্য ভিন্ন রায়। আজকে করেন, বিচার হবে কিয়ামতের ময়দানে। কিয়ামত দিবস চালাবেন কে? বিচার দিবস চালাবেন কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ পাক। আমার কে আছেন? কে আছেন আমার? আল্লাহ থাকলে তার সব আছে।